গোপন শক্তির মুখোশ খুলে দিল ইরান। ডিমোনায় মিসাইল আঘাতে কাঁপছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন আর কেবল হুমকিতে সীমাবদ্ধ নেই, এটি এখন যেন সরাসরি পারমাণবিক ছায়াযুদ্ধ। ইরানের নাতানজে হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপন ও স্পর্শকাতর স্থাপনা ডিমোনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ অবস্থায় প্রশ্ন একটাই, এটি কি কেবল প্রতিশোধ নাকি শুরু হয়ে গেল পূর্ণমাত্রার স্ট্র্যাটেজিক যুদ্ধ? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার জবাব হিসেবে ডিমোনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ডিমোনা শহরের একটি ভবনে সরাসরি আঘাত হেনেছে ইরানি মিসাইল, যেখানে অবস্থিত একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র। ইসরায়েলি সূত্র বলছে, এই হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন। ডিমোনা শুধু একটি শহর নয়, এটি ইসরায়েলের সবচেয়ে রহস্যময় শক্তির প্রতীক। এখানেই অবস্থিত শিমন পেরেস নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যাকে ঘিরে দীর্ঘদিন ধরে রয়েছে ইসরায়েলের অঘোষিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির অভিযোগ। তবে আজও সেই সক্ষমতা নিয়ে কোনো স্বীকারোক্তি দেয়নি তেল আবিব। এর আগে ২১ মার্চ সকালে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলার ঘটনা ঘটে। তেহরানের দাবি, এটি ছিল আন্তর্জাতিক আইন এবং এনপিটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। যদিও ইরান জানায় সেই হামলায় কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা জানায়, ডিমোনায় হামলার খবর তাদের জানা আছে, তবে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে, যদি এই হামলা সরাসরি পারমাণবিক স্থাপনায় আঘাত হানত তাহলে কি হতো?